হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মানসুরার বেবি শাওয়ারে। আমরা এক এক করে দেখছি কে মা হতে যাচ্ছে, কে মা হতে যাচ্ছে। তবে একের পর এক নাই আসছে। তা আমরা অপেক্ষায় আছি কে আজ মা হতে যাচ্ছে। অবশেষে এই যে মাকে খুঁজে পাওয়া গেল। এই হলো মানসুরা। ওরই আজকে বেবি শাওয়ার। তো মাশাআল্লাহ মানসুরাকে খুব সুন্দর লাগছে। কিউট একটা গার্ল বেবির মা হতে যাচ্ছে। এখন মানসুরাকে তার পছন্দের লোভনীয় খাবারগুলো খাওয়াবে। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। মানসুরার মাশাআল্লাহ গার্ল বেবি হবে, সেই কারণে পিঙ্ক দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। পাশে গিফট রাখা হয়েছে বাচ্চাদের আর বড়দের সবার জন্যই। আজকে আমার সব ভালোবাসার মানুষগুলো আসবে আর ওরা আমাকে অনেক অনেক ভালোবাসে। ভালোবাসে বলেই আজকে আমাকে এখানে দেখতে পাচ্ছেন। আজ অলমোস্ট অনেকেই রেড আর পিঙ্ক কালার ম্যাচিং করে এসেছে। আমি একেবারেই ভিন্ন হয়ে গিয়েছি। যেহেতু আমি এখানে থাকি না, আমার সব কিছু সুন্দরভাবে গোছালো ছিল না। সেই দিক থেকে আমি আমার পছন্দ মতো ড্রেস পরে এসেছি। তা আমি এখানে তো সবসময় থাকি না। আসলে বাংলাদেশে হলে দেখা যায় সব ধরনের কালারই ম্যাচিং করে পরা যায়। এখানে হুটহাট করে ম্যাচিং করা সম্ভব হয় না। আর তাছাড়া আগের থেকে আমি জানতাম না এই প্রোগ্রামটা হবে। হঠাৎ করে আমাকে বলেছিল। সেই সময় আমার আর ম্যাচিং করা সম্ভব হয়নি। তারপর সবার ভালোবাসার মাঝে চলে আসছি। তো এসে দেখছি মানসুরার সঙ্গে ইভা, তারপরে যে আমাদের তাবাস্সুম মামি মিষ্টি কালারের একটা শাড়ি পরে আসছে। অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। ছবি উঠাচ্ছে এক এক করে সবাই এখানে। তাবাস্সুম মামির পাশে তাবাস্সুম মামির আম্মুকে দেখতে পেলাম। তো আজকেই প্রথম পরিচয় হলো। আর এখানে মানসুরার নেইবার ছিলেন এই আপার মেয়ে। তো ওদের সঙ্গে আজকে আমার প্রথম পরিচয় হলো। আজকে মানসুরার বেবি শাওয়ার আয়োজন করেছে মানসুরার ননাস ডালিয়া, তার সঙ্গে ছিল ওর যা বৃষ্টি, পাশাপাশি মামি খালা সবাই হেল্প করেছে। সবাই মিলেমিশে করাতেই সুন্দরভাবে একটা প্রোগ্রাম করা সম্ভব হয়ে ওঠে। তো সবাই এক এক করে চলে আসছে মানসুরাকে খাওয়াবে। ওকে এই যে ৭ রকম খাবার খাওয়াবে। তো প্লেটে করে ওর জন্য খাবার নিয়ে আসছে সবাই মিলে। তো এখানে সবাই চলে আসছে। তো অনেকে আপনারা চিনতে পাচ্ছেন এখানে এমি, ডালিয়া, ইভা, তারপর পাশাপাশি আরও মামি ভাবিরা আছেন। সবাই মিলেমিশে চলে আসছেন। তো এখানে অনেককেই আপনারা চেনেন জানেন। এর আগে যখন আমি বেড়াতে আসছি, এই যে ডালিয়া, এমি, তারপর তাবাস্সুম মামি আর পাশে আরও মামিরা আছেন। ওদের অনেকের বাসায় আমি গিয়েছি, ওদের সঙ্গে ঘুরেছি। আমার কাছে অনেক ভালো লাগতো। আর এই প্রথম উইন্টারে এসেছি। প্রতিবারই আমি সামারে আসি। সামারে অনেক প্রোগ্রাম হয়, অনেক মজা করি। তো সবাই মিলে একসঙ্গে বসেছে। এক এক করে মানসুরাকে মজার মজার খাবার খাইয়ে দিচ্ছে। তার সঙ্গে আমিও একটু জয়েন হলাম, হয়ে ছবি উঠাচ্ছি। আর মেনলি আমি তো ভিডিও করি। কারো হাতে ক্যামেরা না দিলে আমি আসতে পারি না। এখানে বেশিরভাগ সবারই আমি মামি হই রিলেশনে। তবে ওরা আমাকে পুরো ফ্রেন্ডের মতোই দেখে, ফ্রেন্ডের মতোই ভালোবাসে। সেই কারণে আমারও এখানে আসলে অনেক আনন্দ লাগে। আমরা যখন একসঙ্গে মজা করি তখন আর কেউ আমরা ভাবি না যে কে মামি কে ভাগ্নি। তখন একেবারে ফ্রেন্ডলি আমরা অনেক অনেক মজা করি। আর ওদের কাছে আসলে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। সেই কারণে কানাডাতে আসলেই দেখা যায় আমার মনটা ভালোই থাকে। কোনো না কোনোভাবে ওদের সঙ্গে আমার প্রোগ্রামে জয়েন করে অনেক আনন্দ করা হয়। তবে এখন আমি একটু দূরে চলে যাওয়াতে বেশিরভাগ ওদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হচ্ছে না। আগে আমি স্কারবোতে ছিলাম ওদের কাছাকাছি। এখন আমি ইটোবিকোতে চলে গেছি। ওদের চেয়ে ১ ঘন্টার দূরত্ব হয়ে গেছে। সেই কারণে আমি ঝটপট করে সব প্রোগ্রামে আসতে পারি না। আর এখানে তো প্ল্যান প্রোগ্রাম করে আসতে হয়। যেহেতু আমাদের ছেলেমেয়েরা যদি আমাদেরকে নিয়ে আসে তাহলে ওদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়। আমি এবার ২ বছর পরে এসেছি। নয়তো প্রতি বছরই সামারে আসা হয়। তো এবার এসে দেখলাম যে মানসুরা প্রেগন্যান্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে।
মনসুরার একটা মেয়ে আছে আলিজে, এখন আবার ইনশাল্লাহ একটা কিউট গার্ল বেবি হবে। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। আর এই তো মনসুরার হাজব্যান্ডকেও ডেকে আনা হয়েছে, সজীবকে। ও তো আসতে চাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। তাই আমি বললাম আসো কিছু সময়ের জন্য, এসে ওকে একটু খাইয়ে দাও। ও তো লজ্জায় অবস্থা খারাপ। তার পাশাপাশি এই যে দেখেন বেবি আলিজে, মাশাল্লাহ এত কিউট আর এত চালাক যে আমাকে দেখে চিনতে পেরেছে। তখন তো অনেক ছোট ছিল, 2 বছর পর আসলাম। তা আমাকে দেখে বলতেছে মুনিরা আন্টি, আর সবসময় বলবে মিমি আন্টি, মিমি আন্টি করে ডাকে, এত কিউট লাগে। তো এবার এসে দেখি মাশাল্লাহ বড় হয়ে গেছে, অনেক কিউটও হয়ে গেছে, আর লক্ষ্মী একটা বেবি। দেখেন কত সুন্দর করে এসে প্রথমে মা বাবাকে কিস করলো, তারপরে এখন যে বলতেছে মাকে একটু খাইয়ে দিবে। আসলে আমি মনে করি প্রতিটা মায়েরই একটা করে গার্ল বেবি থাকা দরকার। মায়েদের অনেক দুঃখ কষ্ট বুঝতে পারে, মারাও অনেক কিছু মেয়েদের সঙ্গে শেয়ার করতে পারে। তা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ছেলে বাচ্চার চেয়ে মেয়ে বাচ্চারা অনেক বোঝে, মায়ের দিকে অনেক খেয়াল করে। ছেলেরাও মা বাবাকে অনেক ভালোবাসে, তবে ওইভাবে আর কি প্রকাশ করতে পারে না। সেই কারণে আমি মনে করি প্রতিটা মায়েরই একটা করে মেয়ে থাকলে অনেক ভালো। যদিও সব কিছু সৃষ্টিকর্তার হাতে, আমাদের কারোই কিছু করার নেই। আমরা তো ছেলে মেয়ে সবাইকেই সুন্দরভাবেই মানুষ করার চেষ্টা করি, ভালোবাসি, একইভাবেই ভালোবেসেই বড় করি। সেখানে কোনো কিছুরই কমতি থাকে না। তবে আমার কাছে মেয়ে বেবি অনেক ভালো লাগে। আমার প্রথম থেকে মেয়ে বেবি অনেক পছন্দ লাগতো। তবে আমার পরপর 2 ছেলে হয়েছে। তখন কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়েছিল। পরে আমার মেয়ে হয়েছে, তবে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে চেয়ে কিন্তু আমি মেয়ে বেবি পেয়েছি। শুধু আমি না, আমার 2 ছেলে আল্লাহর কাছে অনেক চাইতো যে সবার একটা বোন আছে, আমাদেরকে আল্লাহ একটা বোন দাও, আমাদের বাসায় একটা গার্ল বেবি দাও। তা আল্লাহ ওদের আশা পূরণ করেছে, আমার আশা পূরণ করেছে আলহামদুলিল্লাহ। সবাই আমার 3 ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। তা আজকে আমরা সবাই এসেছি মনসুরাকে দোয়া করতে। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন ওর সন্তানটা যেন সুস্থ সুন্দরভাবে হয়। সবাই ঘুরে ফিরে মানসুরাকে খাওয়াচ্ছে, ছবি উঠাচ্ছে। এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। একসময় মানসুরা দেখবে আমরা সবাই একসঙ্গে হয়েছি, কত আনন্দ করেছি। তখন কিন্তু এই ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগে সবার বেলাই। আমারও আগের ছবিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। শত চেষ্টা করলেও এই দিনগুলোকে আর কখনোই ফিরিয়ে আনা যাবে না। তখন এই সব কিছুই স্মৃতি হয়ে থাকবে। একসময় স্মৃতিগুলো দেখতে অনেক ভালো লাগবে, আর এই স্মৃতিগুলোর মাঝে অনেক কিছু মনে পড়ে। তো সেগুলো আসলে ভাবতে অনেক ভালো লাগে। তো আজকে এই প্রোগ্রামে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই খুবই আন্তরিক, আমার অনেক পরিচিত। অনেকে আবার আমার ভিডিও দেখে আমাকে চিনে, আসার পর আমাকে জিজ্ঞেস করতেছিল, আপনাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছিল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার, আমরা অনেক দোয়া করেছি। তো আসলে ওদের ভালোবাসা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমার ভিডিও দেখে দোয়া করেছে, তারপর ইভার কাছ থেকে খবর নিয়েছে। সবসময় জিজ্ঞেস করতো মামির কী খবর, মামার কী খবর। আসলে এই ভালোবাসাটা পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। মাশাআল্লাহ একই সাথে বাচ্চারা কত সুন্দর করে বসে সুন্দর সময় কাটাচ্ছে। ওদেরকে দেখলে আসলে আমাদেরও ছোটোবেলার কথা মনে হয়ে যায়। এখানে মজার মজার খাবারের আয়োজন করেছে, সব ধরনের আইটেম আছে, ভর্তা, তারপর এই চিকেন, বিফ, পোলাও, সবজি, অনেক অনেক আইটেম, অনেক আইটেম করেছে সবার জন্য। আসলে আল্লাহর অশেষ রহমত আর সকলের অনেক অনেক দোয়া ছিল বলে আমি আবারও ক্যানাডা আসতে পেরেছি। আর এই মামা মামি সবার সঙ্গে এক এক করে দেখা হচ্ছে। আসলে আমি মানে ভাবিই নাই যে এত তাড়াতাড়ি আবারও ক্যানাডা আসতে পারবো। আপনাদের ভাইয়া অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, যে ভাবিনি যে ওকে নিয়ে এত বড় একটা লম্বা জার্নি করে আবার এখানে আসবো। তা আলহামদুলিল্লাহ আসলাম, সবার সঙ্গে এক এক করে মজা করছি, ভালো লাগছে। তো এদিকে ডেজার্ট দেওয়া হয়েছে, এক এক করে সবাই ডেজার্ট খাবে। আর রাতও হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আর আমার তো এখানে এসে এত ভালো লাগছে, লম্বা সময় ধরে থাকতে ইচ্ছে করে। ওদের মাঝে আসলে আমি মানে একেবারে বোর ফিল করি না, মনে হয় না যে তারা আমার ছোট।
বা কেউ বড়, এটা একেবারে চিন্তা ভাবনা ছেড়ে আমি আনন্দ করি। আর ওরাও আমাকে ওভাবেই ভালোবাসে বলেই কিন্তু আমি ওদের মাঝে এসে অনেক আনন্দ করতে পারি। তো এখানে বেবি গার্লের একটা সুন্দর কার্ড দেখতে পেলাম। এর মাঝে সবাই মনসুরাকে বেস্ট উইশ করছে। তো এই উইশের কার্ডটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। একসময় মনসুরা পড়ে পড়ে দেখবে, ওর কাছে ভীষণ ভালো লাগবে। আমার ছেলেদের সময় আমার কোনো বেবি শাওয়ার করা হয়নি, তবে মেয়ের বেলা আপনাদের ভাইয়াই সব ফ্রেন্ডদের ভাবিদেরকে ইনভাইট করে আমার একটা প্রোগ্রাম করেছিল। তো আজকে সেই কথাগুলো মনে পড়ছে। এখন এক এক করে সবাই বিদায় নিয়ে নিচ্ছে, বাড়ি যাওয়ার পালা। তার সঙ্গে বাচ্চাদের গিফট ছিল, গিফট দেওয়া হচ্ছে। বড়দের জন্য গিফট ছিল, সেই গিফট মনসুরা নিজ হাতে তুলে দিচ্ছে। বেশ অনেকক্ষণ থেকে মনসুরা হাঁটাচলা করছে, অলরেডি ও টায়ার্ডও হয়ে গিয়েছে। আসলে এই সময়টা কিন্তু অনেকক্ষণ হাঁটাচলা করলে, বসে থাকলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো ডালিয়া বাচ্চাদেরকে লাইন আপ করে দিচ্ছে যাতে এক এক করে বাচ্চারা গিফট নিতে পারে। মনসুরার হাত থেকেই সব বেবিরা গিফট নিচ্ছে। বেবিরা তো গিফট পেলেই মহা খুশি, তার সঙ্গে একটা গিফটে কি আর তাদের মন ভরে, পাশাপাশি 2-3টা গিফট চাই। তো ঘুরে ফিরে আলিজেই আসতেছে মার কাছে যে সে আরও নিতে চায়। মাকে কত আদর করতেছে দেখেন, গিফট পেয়ে মহা খুশি। তার সাথে আলিজের আরও বন্ধুরা আছে, ওরাও এক এক করে মনসুরার হাত থেকে গিফট নিচ্ছে। আসলে বাচ্চাদের কথা কি বলবো, গিফট পেতে সবাই ভালোবাসে, সবাই খুশি হয়, আমি আপনি সবাই, তাই না? ছোট বড় বলে কোনো কথা নেই। বাচ্চাদের গিফট নেওয়া দেখে আমি একা একা হাসতেছি আর ভিডিও করতেছি। আর আমার ভিডিও করা দেখে ওরা আরও মানে অস্থির, লজ্জায় মানে কোথায় যাবে, কোন দিকে পালাবে, মানে সেই চিন্তা ভাবনায় থাকে। আলিজা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসতেছে, মাম্মিকে আদর করতেছে যে তার আরও গিফট চাই। আমি তার অ্যাক্টিভিটিসগুলা খেয়াল করতেছি। এবার এসে অনেক বেশি ভালো লাগতেছে। মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এত কিউট হইছে আর এত মানে চালাক হয়ে গেছে, মানে সেটা আগে সেই আলিজার সঙ্গে মিলাতে পারতেছি না। মাশাআল্লাহ। এদিকে আমাদের আরেকটা কিউট বেবি ঘুমিয়ে পড়েছে, তার আর গিফট নেওয়া হলো না। এই কিউট বেবিটা হলো বৃষ্টির ছেলে, একমাত্র ছেলে, প্রথম 2 রাজকন্যা, তার পাশাপাশি এই ছেলেটা। মাশাআল্লাহ এবার এসে দেখতে পেলাম। আর আমি এই প্রথমবার দেখেছি বৃষ্টির ছেলেকে। তা আসলে আমি তো প্রতি বছরই আসতাম, এবার প্রায় 2 বছর হয়ে গিয়েছে, 2 বছর পর আসলাম। তো অনেক দিকে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি, নতুন নতুন ফেস দেখতে পাচ্ছি। সব আনন্দের মুহূর্তগুলো উপভোগ করে আমরাও অবশেষে বিদায় নিয়ে চলে আসছি। আমার ছেলে গাড়ি আনতে গিয়েছে, বাহিরে ভীষণ ঠান্ডা। আমি আপনাদের ভাইয়া ওয়েট করছি। আর এদিকে ক্রিসমাসের জন্য ফ্ল্যাটের এন্ট্রেন্স দেখতে পেলাম অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর হাউস বাড়িগুলো অনেক সুন্দর করে সাজায়। তো কয়েকটা বাড়ি রাতের অন্ধকারে দেখতে পেলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।